এই মুহূর্তে সবথেকে বড় খবর, এবার ভয়ঙ্কর বিপদে তৃণমূলের মুকুল রায়। অ্যালকেমিস্ট মামলায় এবার মুকুল রায়কে দিল্লিতে ডেকে পাঠালো কেন্দ্র তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগেই অ্যালকেমিস্টের কর্ণধার কেডি সিংকে গ্রেপ্তার করেছিল পুলিশ। এই নিয়ে মুকুল পুত্র শুভ্রাংশু রায় জানিয়েছেন, বাবার শরীর খুব খারাপ, চলাফেরা করতে পারেন না, কিছু মনেও রাখতে পারেন না। ইডির লোকেরা যদি বাড়ি এসে জিজ্ঞাসাবাদ করতে চায় তো আমি সাহায্য করতে পারি। বাবা বাড়ি ছেড়ে অন্য কোথাও আর যেতে পারবে না, এমনকি কলকাতার সিজিও কমপ্লেক্সও গিয়ে হাজিরা দিতে পারবেন না মুকুল রায়। বর্তমানে তিনি রাজনীতি থেকে অনেকটাই দূরে। বলা বাহুল্য, 2021 সালের বিধানসভা নির্বাচন অবধি বিজেপিতে থাকার পর ফের তার পুরনো ঘর তৃণমূল কংগ্রেসে ফিরে গিয়েছিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা মুকুল রায়। এর পরবর্তীতে যত দিন গিয়েছে আস্তে আস্তে রাজনীতি থেকে দূরে সরে গিয়েছেন মুকুল রায়। পরবর্তীতে একবার দিল্লিতে গিয়ে হাজিরাও দিয়েছিলেন তিনি। সেখানে দিল্লিতে গিয়ে বিভিন্ন বড় বড় বিজেপি নেতার কাছে রিকোয়েস্ট করেছিলেন তাকে যেন পুনরায় আবার বিজেপিতে ফিরিয়ে নেওয়া হয়, কিন্তু শেষ পর্যন্ত কেউই তাকে আর বিজেপিতে ফিরিয়ে নেয়নি। শেষ পর্যন্ত বাধ্য হয়ে একেবারে কোণঠাসা হয়ে পড়েছেন মুকুল রায়। আর তারই মধ্যে তার জন্য আরও একটা খারাপ খবর চলে এলো, সেটা হচ্ছে এবার ইডি তার পেছনে পড়ল। এতদিন অবধি বাংলার মানুষজন থেকে শুরু করে বিজেপি কর্মী সমর্থক বা সিপিএমের কর্মী সমর্থকেরা সকলেই দাবি করতেন মুকুল রায়কে কেন গ্রেপ্তার করছে না কেন্দ্র তদন্তকারী সংস্থা। অবশেষে এবার মুকুল রায়ের পেছনে পড়ল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।